হে গাইস, কংগ্রাচুলেশন। হ্যাঁ গাইস, তোমাকেই বলছি। তার কারণ বন্ধুরা, আজকের পর থেকে তুমি তোমার হাতে থাকা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে তুমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে খুবই সহজে প্রফেশনাল ভাবে তুমি যেই রকম চাও সেই রকম ভিডিও এডিট তুমি নিজেই করতে পারবে। হ্যাঁ, আজকের পর থেকে আর কারো কাছে গিয়ে দাদা আমার একটা ভিডিও এডিট করে দাও, সো বন্ধু একটা ভিডিও এডিট করে দাও, এর জন্য আমি তোমাকে 50 টাকা দিতে রাজি, সো এইরকম আর হাত জোড় তোমাদেরকে করতে হবে না। সো হাত জোড় করা দিন আজকের পর থেকে শেষ। সো এর কারণ আমি নিজে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির ভিতরে ভিডিও এডিট করতে হয়, তাও আবার প্রফেশনাল ভাবে। এবং বন্ধুরা, আমি নিজে কিভাবে ভিডিও এডিট করি, এই ভিডিওটি যেটা দেখছেন এই ভিডিওটি আমি কিভাবে এডিট করলাম, কিভাবে টেক্সট অ্যাড করলাম, কিভাবে ইফেক্ট অ্যাড করলাম, কিভাবে কালার গ্রেডিং করলাম, সাউন্ড অ্যাড করলাম, সমস্ত কিছু এ টু জেড টিউটোরিয়াল আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের এই ভিডিওটি যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে আমি এটুকু শিওর বলতে পারছি যে তুমি আজকের পর থেকে নিজে হাতে তোমার হাতে থাকা মোবাইলটি দিয়েই ক্যাপকাট থেকে খুবই সহজে তোমরা যে ভিডিওগুলি বানাও সেই ভিডিওগুলি খুবই সহজে এডিট করতে পারবে, আর কারো কাছে হাত জোড় করতে হবে না। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওতেই সমস্ত কিছু রয়েছে, তো ভিডিওটি বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস, সবার প্রথমে তুমি প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নাও এবং তার সাথে যে কোনো একটি ভিপিএন ডাউনলোড করে সবার প্রথমে ভিপিএনটিকে কানেক্ট করে নাও। তো আমি একটি ভিপিএন কানেক্ট করে নিচ্ছি এবং ভিপিএন কানেক্ট হয়ে যাবার পর তোমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করো। তো দেখো, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করব এবং ওপেন করার পর কি কি করতে হবে সব কিছু আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখিয়ে দেবো। তো এবার দেখো, তোমরা সবার প্রথমে এখানে নিউ প্রজেক্ট এই অপশানটির ওপর ক্লিক করো। তো দেখো, নিউ প্রজেক্ট অপশানটির ওপর ক্লিক করব এবং এখান থেকে তুমি সেই ভিডিওটিকে সিলেক্ট করে নাও যেই ভিডিওটি তুমি এডিট করতে চাইছো। তো আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম, যে ভিডিওটি আপনারা এখন দেখছেন। তো এই ভিডিওটি আমি কি করে এডিট করলাম সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, ভিডিওটি চলে আসার পর তোমরা এই ভিডিওটির ওপর ক্লিক করবে। ভিডিওটির ওপর ক্লিক করার পর ভিডিওটির টাইমলাইন শো হয়ে যাবে। এবার বন্ধুরা দেখো, তোমরা কি করবে, সবার প্রথমে এই ভিডিওটির অপ্রয়োজনীয় অংশটা তোমরা কেটে ফেলে দেবে। তো কিভাবে কাটবে, দেখো প্রথম থেকে এই যে দেখতে পারো প্রথমের দিকে এতটা কিন্তু আমার কোনো প্রয়োজন নেই। তো যতটুকু আমার প্রয়োজন নেই সেটুকু কেটে বাদ দেওয়ার জন্য আমি এখানে সেট করব। তো কোনটাকে সেট করব, এই যে মিডলের যে দাগটা রয়েছে, এই যে তোমরা দেখতে পারো এই দাগটা, এইখানে আমি সেট করব যেখান থেকে আমার প্রয়োজন নেই। তো আমি এখানে সেট করলাম এবং সেট করার পরে নিচে এখানে স্প্লিট অপশান রয়েছে, স্প্লিট অপশানটির ওপর ক্লিক করব। স্প্লিট অপশানটির ওপর ক্লিক করার পরে দেখো এটা দুটো খণ্ড হয়ে গেল। তো যেই খণ্ডটি আমার প্রয়োজন নেই, যে অপ্রয়োজনীয় অংশ, সেটাকে আমি সিলেক্ট করে মানে সেটার ওপর ক্লিক করব এবং ডিলেট বাটন রয়েছে, তো এই ডিলেট বাটনের ওপর ক্লিক করলেই সেটা কিন্তু ডিলেট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখান থেকে আমি নিলাম এবং শেষের দিকে কিছুটা অংশ আমার প্রয়োজন নেই, যেটা আমি কেটে বাদ দিয়ে দেবো। তো বন্ধুরা, তার আগে শেষে একটা এখানে দেখতে পারো লোগো রয়েছে, যে লোগোটাকেও আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এবার দেখো, শেষের এই অংশটা আমার প্রয়োজন নেই, তো এটাকে আমি কেটে বাদ দেওয়ার জন্য কি করব, ভিডিওটির ওপর ক্লিক করব, টাইমলাইন চলে আসবে এবং তারপর এখানে স্প্লিট অপশানটির ওপর ক্লিক করব। স্প্লিট অপশানটির ওপর ক্লিক করার পর এখানে দেখো এটা দুটি খণ্ড হয়ে গেল, এই অংশটা আমার প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিলাম। এইভাবে তুমি তোমার যেখান থেকে যতটুকু মন ততটুকু তুমি কেটে বাদ দিয়ে দিতে পারবে। দেখা যাচ্ছে এই ভিডিওটির মিডলে কোনো অংশে তুমি কথা বলতে গিয়ে মিস করেছো বা তোমার কিছু ভুল হয়েছে বা তোমার মনে হচ্ছে যে এই অংশটুকু আমার প্রয়োজন নেই। দেখা গেল তুমি চাইছো যে এইখান থেকে এতটুকু এই অংশটা তুমি কেটে বাদ দিতে চাও। তো এর জন্য কি করবে, সবার প্রথমে যেখান থেকে শুরু মানে এইখান থেকে আমার প্রয়োজন নেই, তো এখানে আমি এটাকে রাখবো এবং স্প্লিট অপশানটির ওপর ক্লিক করব। স্প্লিট অপশানটির ওপর ক্লিক করার পর দেখো এখান থেকে কেটে গেল এবং যতটুকু প্রয়োজন নেই সেখানে আমি সেট করব। এই যে সেট করলাম, এটাকে সেট করার পর দেখো এখানে চলে এসছে। এবার স্প্লিট অপশানটির ওপর ক্লিক করব। স্প্লিট অপশানটির ওপর ক্লিক হয়ে গেল, এই যে অংশটা এইটুকু আমার প্রয়োজন নেই, তো দেখো এটুকু আলাদা হয়ে গেল, দুই দিকে আমি কাট লাগিয়ে দিলাম। এবার এটাকে ওপর ক্লিক করে আমি ডিলিট অপশানের ওপর ক্লিক করে দিলেই এটা ডিলিট হয়ে গেল। তো বন্ধুরা দেখো, কিভাবে ভিডিওটিকে তোমরা কাট আউট করবে সেটা হয়তো তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, তোমরা যদি চাও তোমার এই ভিডিওটির
পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি সেটা চেঞ্জ করবে। তো দেখো আমি যে ভিডিওটি বানিয়েছি সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ রয়েছে, তুমিও যদি চাও তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবে। কি করবে, সবার প্রথমে তোমরা ভিডিওটির ওপর ক্লিক করবে। ভিডিওটির ওপর ক্লিক করার পর তোমরা এই যে এখানে নিচের দিকে একটু স্ক্রল করতে থাকবে, এইটা দেখো সাইডে একটু স্ক্রল করব এবং সাইডে স্ক্রল করার পর দেখো এখানে একটি অপশান চলে আসবে, অপশানটার নাম হচ্ছে রিমুভ বিজি। এই যে দেখতে পারো রিমুভ বিজি, এর উপর ক্লিক করব। এর উপর ক্লিক করার পর এখানে অটো রিমুভাল লেখা রয়েছে, সো এটার উপর ক্লিক করে দেবো। দেখো এটার উপর ক্লিক করার পর ট্রাই নাও অপশানটির উপর ক্লিক করব এবং দেখো অটোমেটিকলি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল, খুব সুন্দরভাবে এখানে রিমুভ হবে। তো এখানে রাইট অপশানের উপর ক্লিক করব এবং কিছু টাইম সময় নেবে, টোটালটাই এখানে রিমুভ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এরপর আমরা কি করব, পিছনে একটি ব্যাকগ্রাউন্ড সেট করব। তো কিভাবে সেট করব, তার জন্য আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড এখানে আনতে হবে। আমরা সবার প্রথমে ভিডিও ক্লিপটির ওপর ক্লিক করব এবং ক্লিক করার পর নিচের দিকে এই যে অপশানগুলো একটু সাইডে স্ক্রল করব, সাইডে স্ক্রল করার পর এখানে আমরা একটি অপশান পেয়ে যাব ওভার লেয়ার। তো দেখো বন্ধুরা, এই ওভার লেয়ার অপশানটির ওপর আমরা ক্লিক করে দেবো। দেখো এই অপশানটি খুঁজবেন এবং এটার ওপর ক্লিক করবেন। এবার আমাদের কি করতে হবে, মেন লেয়ারে আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, যার জন্য আমরা এখানে এই প্লাস আইকনটির ওপর ক্লিক করব। এই প্লাস আইকনটির ওপর ক্লিক করার পর আমরা যে ব্যাকগ্রাউন্ডটি নিতে চাইছি সেটা আমাদের ফোন থেকে অ্যাড করে নেব। তো দেখো এই ব্যাকগ্রাউন্ডটি নিতে চাইছি, এটা অ্যাড করে নিলাম এবং অ্যাড করে নেবার পর এটাকে আমরা ভিডিওর এন্ড পর্যন্ত, মানে যতটুকু ভিডিওর লেয়ার রয়েছে ততটুকু আমরা এখানে রেখে দেবো। এবার আমরা কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডটি অনেকটা চওড়া হয়ে গেছে, তো এটা আমাদের ইউটিউব ভিডিওর সাইজ অনুযায়ী আমরা সেট করব। এর জন্য এই ভিডিও ব্যাকগ্রাউন্ডটির ওপর ক্লিক করব। সো ব্যাকগ্রাউন্ডটির ওপর ক্লিক করার পর আমরা নিচের দিকে এই অপশানগুলো একটু স্ক্রল করলেই আমরা এখানে একটি অপশান পেয়ে যাবো, এই যে দেখতে পারো ট্রান্সফর্ম। এই যে ট্রান্সফর্ম এই অপশানটির ওপর ক্লিক করব। এর উপর ক্লিক করার পর এখানে রিসাইজ অপশান রয়েছে, তো রিসাইজ অপশানটির ওপর ক্লিক করব। রিসাইজ অপশানটির ওপর ক্লিক করার পর এখান থেকে আমরা সেট করব 16:9। এই যে এই ফ্রেমটি আমরা সেট করে নেব। তো এটা সেট করলে দেখো অটোমেটিকলি এর সাইজ চলে আসবে এবং উপরে টিকমার্ক চিহ্ন রয়েছে, এর উপর ক্লিক করব। দেখতে পারো এখানে একদম পারফেক্ট সাইজ চলে এসেছে। এরপর তোমরা চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডটিকে কালার করতে পারবে। তো কিভাবে কালার করবে, ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর ক্লিক করবে এবং এখানে তোমরা অ্যাডজাস্টের একটি অপশান পেয়ে যাবে। তো দেখো এই যে অ্যাডজাস্ট, এর উপর ক্লিক করব। অ্যাডজাস্টের উপর ক্লিক করার পর এখান থেকে তোমরা কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিতে পারবে, স্যাচুরেশনটাকে বাড়াতে পারবে। HSL এর উপর ক্লিক করে তোমরা এখান থেকে দেখতে পারো কালারগুলিকে অ্যাডজাস্ট করতে পারবে। তো তুমি তোমার পছন্দ মতো যেরকম কালার পছন্দ সেই রকম তোমরা নিয়ে আসতে পারবে। এবার দেখো তোমরা কি করবে, তোমরা চাইলে এই ভিডিওটির যে ব্যাকগ্রাউন্ড সং, তো দেখো ভিডিওটির তো একটা অরিজিনাল সাউন্ড রয়েছে, কথা বলছে, এবং তুমি চাইলে এখানে একটি সং অ্যাড করতে পারবে। কিভাবে সং অ্যাড করবে, সো এখানে তোমরা একটি অডিওর অপশান দেখতে পাবে। এই অডিও অপশানটির ওপর ক্লিক করবে। অডিও অপশানটির ওপর ক্লিক করার পর এখানে সাউন্ডের ওপর ক্লিক করলেই তোমার ফোনে যে সমস্ত সাউন্ডগুলি রয়েছে বা সংগুলি রয়েছে সেই সংগুলি এখানে শো করবে। তো দেখো এখানে যে সাউন্ডগুলি রয়েছে এগুলির মধ্যে যে কোনো সাউন্ড আমি একটি অ্যাড করে নিচ্ছি। তো দেখো আমি এই সাউন্ডটিকে অ্যাড করে নিলাম এবং এটা অ্যাডজাস্ট করে দিলাম এবং আমি সাউন্ডটিকে, মানে এই যে সংটি অ্যাড করলাম এর যে সাউন্ড লেভেল সেটাকে আমরা কমাতেও পারবো, বাড়াতেও পারবো। সো এরপর তুমি যদি ভিডিওতে কোনো রকম টেক্সট অ্যাড করতে চাও তার জন্য তোমরা এখানে টেক্সট বলে একটি অপশান পেয়ে যাবে, এই যে টি আইকন। সো এর উপর ক্লিক করবে। এর উপর ক্লিক করার পর তোমরা অ্যাড টেক্সট বলে যে লেখাটি রয়েছে এর উপর ক্লিক করে দেবে। সো এর উপর ক্লিক করার পর তুমি যেটা লিখতে চাইছো বা তুমি ভিডিওতে যেটা যেমন খুশি তেমনভাবে লিখে এখানে সেটা অ্যাড করতে পারবে। যেমন কি আমি এখানে টেক সোহেল লিখবো, TECH টেক SOHEL। সো এটা লেখার পর এখানে ফন্ট স্টাইল রয়েছে, এখানে বিভিন্ন রকমের ফন্ট রয়েছে, দেখতে পারো আমি অনেক রকমের ফন্ট পেয়ে যাবো, যেটা খুশি আমি সেটা ইউজ করতে পারবো। দেখো এখানে ফন্ট কিছু এরকম টাইপের হয়ে গেল। তারপরে স্টাইলের ওপর ক্লিক করলে এখানে আমি কালার করতে পারবো, যেরকম খুশি সেই রকম বিভিন্ন রকমের কালার রয়েছে। অ্যানিমেশন রয়েছে, এখানে আমি অনেক রকমের অ্যানিমেশন দিতে পারবো। তো দেখো এখানে এই অ্যানিমেশনটা সেট করলে এই লেখাটি কিছু অ্যানিমেশন টাইপের হয়ে যাবে। এই যে দেখো এবার তুমি এই টেক্সটটিকে যেখানে খুশি সেখানে তোমরা সেট করতে পারো। এইরকম টাইপের অ্যানিমেশন নিয়ে এই টেক্সটটি এখানে শো হবে। এবং তোমরা চাইলে ভিডিওতে বিভিন্ন রকমের এখানে ইফেক্ট রয়েছে, সেই সমস্ত ইফেক্টগুলিও ইউজ করতে পারবে। এখানে ইফেক্ট লেখা রয়েছে, এই যে ইফেক্ট এর ওপর ক্লিক করবে। এর ওপর ক্লিক করার পর ভিডিও ইফেক্টের ওপর ক্লিক করবে। তারপর দেখো বিভিন্ন রকমের ইফেক্ট রয়েছে, এই সমস্ত ইফেক্টগুলি তোমরা যোগ করতে পারবে তোমাদের ভিডিওতে এবং তোমাদের ভিডিওটি আরও আকর্ষণীয় এবং আরও সুন্দর হয়ে উঠবে। দেখো এই যে ইফেক্টটা আমি অ্যাড করলাম, দেখো
কিছু এরকম টাইপের ইফেক্টটা চলে আসবে। আবার যদি এই ইফেক্ট অ্যাড করি, এখানে বিভিন্ন রকমের ইফেক্ট রয়েছে, তুমি যেটা খুশি সেটা এখান থেকে অ্যাড করতে পারো। এবং বন্ধুরা তোমরা যদি মনে করো যে ভিডিওর মাঝখানে ট্রানজ্যাকশন দেবে, তাহলে কিভাবে দেবে, তোমরা ভিডিওটিকে এখানে স্প্লিট করলে, এবার স্প্লিট করার পর তোমরা এই যে মিডলের যে দাগটি রয়েছে এই দাগটির ওপর ক্লিক করবে, এই যে দাগ এর ওপর ক্লিক করবে। এর ওপর ক্লিক করার পর এখানে বিভিন্ন ট্রানজ্যাকশন ইফেক্ট রয়েছে, যে কোনো ট্রানজ্যাকশন ইফেক্টের ওপর ক্লিক করলে সেই ট্রানজ্যাকশন ইফেক্টটি সেখানে অ্যাড হয়ে যাবে। এই যে দেখো, এটা আমি যদি সেট করি কিংবা যদি এটা সেট করি, তাহলে দেখো ভিডিওটি আমি প্লে করব, ব্যাকগ্রাউন্ডের দিকে লক্ষ্য করবে, এই যে দেখো কিছু এরকম টাইপের হয়ে যাবে। এবং এই সেম ট্রানজ্যাকশন ইফেক্ট তুমি ভিডিওতেও দিতে পারবে। সো এর জন্য কি করতে হবে, ভিডিওর ওপর ক্লিক করতে হবে, যেখানে তুমি ট্রানজ্যাকশন ইফেক্ট দিতে চাও সেখানে কাট করতে হবে। এবং কাট করার পর তুমি এখানে এই যে অ্যানিমেশনের উপর ক্লিক করবে। অ্যানিমেশনের উপর ক্লিক করার পর এখানে বিভিন্ন রকমের অ্যানিমেশন আসবে, যেটা খুশি সেটা দিয়ে এখান থেকে তোমরা সেট করতে পারবে। আমি যেমন প্রথমেরটা দিয়ে দিলাম, কিংবা দ্বিতীয় নাম্বারটা যদি দিয়ে দিই, দেখো এবার যদি ভিডিওটিকে প্লে করি, ঠিক এইরকমভাবে ভিডিওটি প্লে হয়ে যাবে। সো এখানে আরও অনেক ফিচার্স রয়েছে, যেগুলি তুমি আস্তে আস্তে ভিডিও এডিট করতে করতে তোমার মাথায় চলে আসবে, বা তুমি প্র্যাকটিস করতে করতে আরও প্রো লেভেলের এডিটার হয়ে যাবে। সো এটা হচ্ছে বেসিক লেভেলের এডিট। সো এখান থেকে তোমরা বেসিক লেভেলের ভিডিও এডিট করতে পারবে, আর কারো কাছে যেতে হবে না, নিজে নিজে আস্তে 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 ভিডিও এডিট করতে করতে আরও বেশি এক্সপিরিয়েন্স হবে, আরও ভিডিও ভালো রকমের এডিট করতে পারবে। সো আরও কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই টপিকের ওপর ভিডিও আপলোড করে দেবো। সো এই ছিল আজকের ভিডিওটিকে আমি এখানেই এক্সপোর্ট করে দেখাচ্ছি। সো ভিডিও এক্সপোর্ট করার জন্য উপরে এই যে এক্সপোর্ট এর উপর ক্লিক করবে। সো তার আগে ভিডিওটি তোমরা কত এফপিএসে সেভ করতে চাইছো সেটা সেট করবে। তার জন্য এখানে দেখো এই যে লেখা রয়েছে AI আলট্রা এইচডি, এর উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে 480, 720, 1080, 2K 4K পর্যন্ত ভিডিও এক্সপোর্ট করতে পারবো। তো আমি এখানে 1080তেই সেভ করলাম, এবং সেভ করার পর এখানে দেখো ফ্রেম রেট রয়েছে 50, 60, এবং এখানে MBPS রয়েছে, এখানে আমি রিকমেন্ডে সেট করলাম এবং এক্সপোর্টের ওপর ক্লিক করব। এক্সপোর্টের ওপর ক্লিক করলেই ভিডিওটি সেভ হয়ে যাবে আমার মোবাইলে। তো গাইস এবার বলো ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবং বন্ধুরা পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকের উপর পেতে চাইছো সেটা আমাকে কমেন্ট করে বলে দাও, আমি পরবর্তী ভিডিও তোমাদের কমেন্ট অনুযায়ী নিয়ে আসার চেষ্টা করব। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আবার একটি নতুন ভিডিওতে।